Yo, hello guys, on the video your gaming channel. Today we are learning to practical approach. মানে সেই জাপানের ব্যাপারে আমরা কথা বলবো আজ। জাপানের মানে এত ভূমিকম্প হয় জাপানে, আর ওই বিল্ডিংগুলো তো নড়ে না, কিন্তু আউটলাইনটা সিগন্যাল দেয় আর ওই ওয়েস্ট লাইনটা সিগন্যাল বুঝে যায়, আর ওই নিচে ওগুলো নড়া শুরু হয়ে যায়। এটাই হচ্ছে জাপানের নিয়ম। তাই কেউ যদি ভূমিকম্প হয় কেউ বাইরে বাড়ায় না, কেন ওরা বুঝে কী করে, সেটাই হচ্ছে ওদের নিয়ম। ওরা কখন নিচের মাটিটা নড়বে কখনই ওরা বুঝে যায় যে ভূমিকম্প হওয়ার 100% চান্স আছে। ইয়েস, এটা 100% আছে এটা ভূমিকম্প হওয়ার। আর এই যে আজান হচ্ছে, এখন তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে হবে। আর ওকে গাইস, জানো না কী হচ্ছে, দেখো শুনো, এবার শুনতেই থাকো আজানের সময়। এটা শুনছো, এটা কি আল্লাহ? আজান শেষ। আর আমি কি বলছিলাম যে এই যে কখন আজান দিবে কখন একদম কথা বলার নাই। হ্যাঁ, কেন এটা হাদিসে আছে, আর হাদিসে একটু পেন হয়ে গেছে আজকাল, কি বলবো। আর এ দেখো, এটা কি এ পেন না, সাধারণ পেন মনে হচ্ছে না। দেখো এটার মধ্যে কত গোলা বাটন, মনে হচ্ছে কোনো কালার না, কোনো কালার পেন্সিল না, পুরো একটা কালার পেন্সিল দিয়ে হয়ে যাবে। তাই এটা সেমলি খুবই ভালো। আর সেমলি ভালো, কিন্তু একটা জিনিস আছে সেটা একদম ভালো নয় এই জাপানের, সেটা হচ্ছে একদম মসজিদই নাই। এটা এবার ঋতু প্র্যাকটিক্যাল অপ্রোচটা হতে অসুবিধা হয়, কিন্তু এই অপ্রোচটা হতে অনেক কঠিন। সেটাই বলতে 1+2 3 অপ্রোচ 3 হয়, তাই 5 6 7-এ লাইক করতে হয়। ইয়েস, মানে কখনই একটা লোক আসবে করবেন টাকা খরচ করতে, মানে কি খরচ করবেন আমি জানি, কেন কখন টাকা খরচ ছাড়া বাঁচা যায় না, সবজি নেওয়া যায় না। তাই আমি জানি কী করতে হয়, নকল টাকা দিয়ে, নাহলে সত্যি টাকা দিয়ে, এইগুলা করলেই হচ্ছে ব্রেন হয় ব্রেন। কিন্তু এটা করা কি বলবো, এটা করা। তাই আজ ভিডিও এন্ড বাই বাই ইয়োর